নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই বলেছেন যে দিদি তোমার বাড়ির সামনেটা একটু দেখিও, তোমার বাড়িটা কেমন একটু দেখতে চাই। তো এই হচ্ছে আমার বাড়ি, আর সামনে কিন্তু অনেক বড় একটা উঠান আছে। জানেন তো, আমাদের বাড়িতে যখন পাট, তারপরে ধান, সর্ষে, ডাল এগুলো উঠতো, তখন কিন্তু আমাদের বাড়ির উঠোনটাকে খুব সুন্দরভাবে গোবর দিয়ে আমরা রাখতাম, তারপরে সেগুলো উঠতো। আর ধান, তারপর গম, সর্ষে এগুলো যখন বাড়িতে উঠতো তখন কিন্তু একটা আলাদাই গন্ধ ছিল জানেন তো বাড়ির মধ্যে। আর আমার শাশুড়ি মা ধানগুলো যখন বসে বসে কুলোয় ঝাড়তো তখন কিন্তু বেশ লাগতো। আমি যদি সেই টাইম থেকে ব্লগ করতাম, কন্টিনিউ করতাম, তাহলে কিন্তু আপনারাও দেখতে পেতেন। তবে আগের একটা চ্যানেল ছিল, আমি সেখানে সেগুলো দেখাতাম, তবে ওই যে মেয়ে ছোট ছিল বলে গুছিয়ে আমি ব্লগ বানাতে পারতাম না, সেই জন্য না অনেক কিছু মিস করে গেছি। তবে সেই দিনগুলো বা সেই সময়গুলো যদি এখন ফিরে পেতাম খুবই ভালো হতো। আমি আর আমার শ্বশুরমশাই জানেন তো বাইরে পাট মেলতাম, পাট উঠতো ওই পুজোর আগে আগে, আর ভিজে পাট তো বাড়িতে আসতো। আর তখন আমার শ্বশুরমশাই কিছু লাইনে নিয়ে যেতেন, আর কিছুটা আমাদের যে বড় তালার আছে সেখানেই মেলা হতো। তো এইভাবেই কাটতো। আর বাবার বয়স হয়ে গেছিলো তো সেই জন্য আমি একটু হাতে হাতে করে দিতাম, মানুষটার একটু রেহাই হতো আর কি। আর বলতো, মানু তুই রোদের মধ্যে এইসব কাজ করিস না, তোর অভ্যেস নেই, তুই পারবি না। বাবার কথা বলতে আরেকটা কথা মনে পড়ে গেল। বাবা যেদিন রাতে মারা যায় সেই দিন রাতে জানেন তো খুব আনচান করছিল মনটা। আমি তো এখানে ছিলাম না, আমি ছিলাম আমার মায়ের কাছে। আর ওখান থেকেই আমি খবরটা পাই পরের দিন ভোরবেলা যে বাবা আর নেই। তো আমার তো মানে তখন যে কি বলছো তুমি যে বাবা নেই। তো তারপরে আমি বললাম, আমি আমার হাজব্যান্ডকে প্রচুরবার বলেছিলাম যে তুমি রাতেই আমাকে ফোন করতে পারতে, আমার বাড়ি থেকে হসপিটাল খুব একটা দূরে না, আমি চলে যেতে পারতাম। তবে ওই যে রাতে ও অনেক চিন্তা ভাবনা করেছিল, আর বাবা তো মাঝে মধ্যেই এরকম শরীর খারাপ করতো, তাই মাঝে মধ্যেই বাবাকে হসপিটালে নিয়ে যেতে হতো। আর বাবার সেই দিন আর হসপিটাল থেকে ফিরে আসেনি। আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। বাবাকে যখন নিয়ে চলে যাচ্ছিল তখন বাবার মুখটা মন ভরে দেখে নিচ্ছিলাম যে এই মুখটা আমি আর কোনো দিন দেখতে পাবো না। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই কোনো দিনও আমাকে কষ্ট দেয়নি, কোনো দিনও না। মানে একটা মেয়েকে কিভাবে আগলে রাখতে হয় সেটা শ্বশুরমশাই তার বৌমাকে দিয়েই করতেন। অনেকে অনেক রকম কথা আমার দিকে ছুড়ে দিতেন জানেন তো। তো আমার শ্বশুরমশাই সেই সব উপেক্ষা করে আমাকে বলতো, সব সময় বোঝাতো যে মানু ধৈর্য ধর, ধৈর্যের ফল মিঠা হয়। আর আমি এই সময়টাতে, এখন তো বেশ বৈশাখ মাস পড়বে, এই সময়টাতে ঝড় উঠলে না আমার না খুব আম কুড়ানোর নেশা। আমি আম কুড়াতে চলে যেতাম, আর আমার শ্বশুরমশাই ডাকবে, মানু ঘরে আয়, ওই আম খাওয়া যাবে না, ওই আম কিছু করা যাবে না, নেশায় পড়ে আম কুড়াস না, মাথায় ডাল পড়বে, কত বলে বলে আমাকে ঘরে নিয়ে আসতো। মানে সেই সব দিনগুলো বা ওই যে মুখে বলা, এটাও যে একটা ভালোবাসা, তো সেটা আর কেউ বলবে না শ্বশুর বাড়িতে। বলে না ভালো মানুষদের বেশি দিন এই পৃথিবীতে ভগবান রাখে না, জানি না কেন ভগবান এত নিষ্ঠুর কেন আমি জানি না। ভালো মানুষদের আমাদের জীবন থেকে বের করে নিয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা কাজ আমার এগিয়ে গিয়েছে। গতকাল রাতেই জানেন তো পটলগুলো সমস্তটাই কেটে রেখেছিলাম। সকালবেলা একা হাতে কেটে রান্না বান্না করতে অনেকটা টাইম লাগে। আর আজকে যেহেতু পনিরের তরকারি করব আর সাথে করব পটলের কোরমা। আমাদের বাড়িতে পটল উঠতো, মানে আমাদের খেতে চাষ হতো, আর সেই মাথায় বস্তা করে করে আমার শ্বশুরমশাই পটল নিয়ে আসতেন। কোনো সময় যখন না পারতেন তখন ভ্যানে করে নিয়ে আসতেন, ঝুড়ি ঝুড়ি পটল তুলে নিয়ে আসতেন। আর সেই সব পটল আমি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই মিলে বাছাই করতাম। ব্যাকা ছোট পটল একদিকে যাবে এবং বড় লম্বা পটলগুলো একদিকে যাবে। তবে সব কিছু করার পর ওই লম্বা বড় মোটা পটলের থেকে আমি না 5-7টা সরিয়ে রেখে দিতাম। আর সন্ধেবেলা ঠিক বসে আমি আর আমার ননদও আমার হাতে হাতে হেল্প করতো। তো বসে আমি পটলের কোরমা বানাতাম। আমাদের বাড়িতে নারকোলের কোনো দিনও অভাব ছিল না। যখনই বলতাম একটা নারকোল কেটে দাও, পটলের কোরমা করবো, তখন আমার হাজব্যান্ড একটা করে নারকোল কেটে দিত। ওরও খুব বড্ড প্রিয় পটলের কোরমা। তো আজকে বহু দিন পর করলাম, প্রায় ওই 1-1.5 বছর পরে করলাম। এই বাবা খেতে খুব ভালোবাসতো। আমি রাত্রেবেলা যখনই রান্না করতাম আমার শাশুড়ি মা না খেলেও
আমার শ্বশুরমশাই ঠিক খেতেন, বলতো মানু আমার জন্য ঢেকে রাখ, আমি খাবো। তো সেই সব দিনগুলোর কথা মনে পড়ে, মানুষটা বড্ড খেতে ভালোবাসতেন আর কি। আজকে দেখুন টুকটুক করে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই গরমে যদি স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়। আর আমার কাছ থেকে তোমরা যে এত কাজ শেখো, কি বলেন তো, আমি একটু পরিপাটিভাবে একটু সুস্থভাবে কাজ করতে ভালোবাসি। ওই হুড়োতাড়ার কাজ এবং সেই কাজটা একদমই অপরিষ্কার, এটা একদমই আমার পছন্দ না। নিবেদিতা দিদিভাই কমেন্ট করেছে, এরকম একটা ঘরের স্বপ্ন প্রতিটা মেয়েই দেখে, বাট সবার কপালে সেটা হয় না। সত্যি তাই, আমিও কিন্তু প্রথম থেকে এই ঘর সংসারের কাজ এগুলো পাইনি, জানেন তো। পরে যখন পেয়েছি তখন গুছিয়ে মন ভরে সংসার করছি। সংসার করা যেখান থেকে আমি শিখেছি সেখান থেকে আমি প্রতিটা কাজ বা প্রতিটা স্টেপ আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি। এবং কিছু ইউটিউবারও আছে যাদের কাছ থেকে আমি রান্না বলুন, ঘরের কাজ বলুন বা গুছিয়ে সংসার করা বলুন, এগুলো আমি শিখেছি, জানেন তো। রীতাশ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে তোমার লিপ বামের লিঙ্কটা দিও। আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি, একবার হলে চেক করে নিও। আর এখানে আমি যে ন্যাচারাল ফেস ওয়াশটা সেটাই ইউজ করছি। আর এই ফেস ওয়াশটা কিন্তু প্রচণ্ড ভালো, সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা ইউজ করতে পারো। কিছুই না, শুধু একটু বেসনের মধ্যে জল দিয়ে গুলিয়ে নিয়ে নেবে। আর এখানে একটু আমের আচার করবো, সেজন্য আমটাও কেটে রাখবো। স্নান কমপ্লিট করেছি, এবার একটু স্কিন কেয়ার করে নেব। চুলটাকে একটু বাঁধি, তারপরে যাব পুজো দিতে। এখন যেহেতু গরম পড়ে গেছে, আমি এই যে সিরামটা কিনেছিলাম, এটা ডিকনটাচের একটা সিরাম, তো এটা এবার ফ্রিজে রাখার সময় এসে গেছে, কারণ এটা গরমে না নষ্ট হয়ে যায়। তো এই সিরামটা এখন আমি অ্যাপ্লাই করবো, এখন যেহেতু আর বাইরে বেরোচ্ছি না। তোমরা যদি ডেলি কলেজ বা অফিসে যাও তখন কিন্তু এটা ইউজ করা যাবে না। এটা শুধুমাত্র ঘরের মধ্যে, মানে এটা মেখে মোটামুটি রোদে বেরোনো যাবে না। আর সব থেকে ভালো উপায় হচ্ছে এটা রাতের বেলা মেখে ঘুমানো। তবে রাতের বেলা যেহেতু আমি যেদিন ভুলে যাই সেদিন আমি পরের দিন স্নান করেই অ্যাপ্লাই করে নিই। এটা অ্যাপ্লাই করার ফলে না আমার মুখে যে দাগগুলো ছিল পিম্পলের, তো সেগুলো সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, দাগগুলো পুরো মিলিয়ে গেছে। আর স্কিন কিন্তু অনেক ব্রাইট হয়েছে। এমনি ডার্ক সার্কেলের একটু প্রবলেম আছে আমার, তো এটা খুবই ভালো। তোমরা যদি এই ভিটামিন সি সিরামটা কেনো, কোনো ভিটামিন সি সিরাম কেনার আগে কিন্তু একটু দেখে নেবে। তবে আমি বলবো তোমরা যদি এই কোম্পানির ভিটামিন সি সিরামটা কেনো, তো ফেসটা যদি পিগমেন্টেশনের প্রবলেম থাকে বা রোদের সানট্যান পড়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু স্কিন অনেকটা ব্রাইট করবে। সাথে কিন্তু যদি তোমাদের পিম্পল মার্কস থাকে তাহলে সেটাও কিন্তু লাইট করতে সাহায্য করবে। আমার মুখে অনেক ছিল, আস্তে আস্তে লাইট হচ্ছে, এই যে অনেকটা হয়েও গেছে। এই দিকটা তো পুরো ক্লিয়ার। তোমরা অনেকেই এই ডট অ্যান্ড কির লিপ বামটার লিঙ্ক চেয়েছ, আমি কিন্তু কমিউনিটিতে দিয়ে দিয়েছি। এর সাথে না ছোট্ট একটা এরকম স্পুন দিয়েছিল, মামাম কোথায় ফেলেছে সেটা খুঁজেই পাচ্ছি না। অনেকবার ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমটা যেন আমার আসছেই না, কারণ মাম্মাম নেই তো। আর মাম্মাম না থাকলে আমার ঘুমই আসে না। অনেকবার চেষ্টা করলাম। আর দুপুরবেলা কিন্তু আমার ঘুম হয়, এমন নয় যে আমার ঘুম হয় না। দুপুরবেলাতে আমার ঘুম হয়, আমি আধ ঘন্টা 1 ঘন্টা হলেও ঘুমাই। দেখো আমার ঘুমের চোখ মানে বন্ধ হয়ে আসছে, কিন্তু আমার মানে শুলেই ঘুম আসছে না। আর মাম্মাম নেই, মাম্মামকে ছাড়া আমার টেনশান হচ্ছে, কেন তা কি জানি। যাই হোক, কি করছে, দুষ্টুমি তো করে ও বাড়ির মধ্যে, তাই ওরকম দুষ্টুমি করে। আর বাইরে গেলে তো আরও প্রচণ্ড দুষ্টুমি করে। যাই হোক, এখন আমি আসলাম। কটা দিন ধরেই আমার ইচ্ছা ছিল একটু দই খাবো, তো টক দই আনতে বলেছিলাম, তো তার সাথে দেখলাম মিষ্টি দইও নিয়ে এসছে। তো মিষ্টি দইটাই খাবো। টক দইটা আমি না রাতে করে খাই, রাতে করে খেলে ভালো হয়, সকালে মানে পেট পরিষ্কার হয় খুব ভালোভাবে। এই যে দই নিয়ে এসছে, এটা হচ্ছে তোমার নবদ্বীপের দই। এই দেখো দইটা এত সুন্দর কালার, আর পুরো এরকম ভাঁড়ে দই জমায়।
আর এই মিষ্টি দইটা দেখুন কত ভালো, পুরো আইসক্রিমের মতন উঠে আসছে, খুবই ভালো টেস্ট খেতে। আর আমি একটু অল্প করেই নিলাম, কারণ মাম্মামও না মিষ্টি দই খেতে প্রচণ্ড ভালোবাসে। গালে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা যেন আলাদাই টেস্ট আসলো। তারপরে সমস্ত ছাদ আমি ধুয়ে দিয়েছি এবং গাছেও জল দিয়ে নিলাম। আর এদিকে দেখুন ওয়েদারটা কত ভালো, চারিদিকে সবুজ আর সবুজ। ছাদটা পুরোটা ধুয়ে দিয়েছি, তাহলে রাতে একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে, কারণ এতটা পরিমাণে গরম নামে যখন আমি সিলিং পাখাটা চালাই। গাছে জল দেওয়া হয়ে গেছে, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কমেন্টে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, এবং একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।